হেই, কি করছো? এই যে আমি জাস্ট একটু পড়তে বসেছিলাম, পড়ে উঠলাম। আমাদের একটা ইনভিটেশন আছে আজকে, একটা পুজোর নিমন্ত্রণ। তো ওখানে যাব, তাই একটু ছটপট করে রেডি হয়নি। চলো তোমাদেরকে দেখাবো কি কি করছি ওখানে গিয়ে। সেরকম কিছু করার নেই যদিও, তাও তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না। চলো আগে ছটপট রেডি হয়নি। চোখ মুখের অবস্থা দেখেছো? ইস, এই দেখো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমার খুব লেট হয়ে গেছে। আমি জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, একটু কাজল, এই ইয়াররিংটা পরেছি আর একটু টিপ পরেছি। এথনিকের সাথে একটু টিপ করলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, তাই না? ব্যাস আমি রেডি হয়ে গেছি। দাঁড়াও তোমাদেরকে ফুল লুকটা দেখাই। এই যে দেখো আমার ফুল লুক। এই ওড়নাটা নিয়েছি আর এই চিকেন কারি কুর্তিটা পরেছি ইয়েলো কালারের। কেমন লাগছে বলো? আর এই যে একটু চুলটা খোলা রেখেছি। সব মিলিয়ে কেমন লাগছে আমাকে জানিও। আর আপাতত যাই ওখানে, তারপর কি হচ্ছে না হচ্ছে ওখানে শেয়ার করব। বাই। এই যে আমাদের বাড়ির নিচে তুলসী মন্দির, তুলসী ঠাকুরের এখানে প্রণাম করে এবার আমরা রওনা দেব। বাড়ির পাশে যদিও, কিন্তু এটা আমাদের অভ্যেস। বেরিয়ে পড়েছি, এবার টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। দাঁড়াও মা আর দাদাকে দেখাই। বাবা যায়নি, টাকা। এই যে আমরা পৌঁছে গিয়েছি, গিয়েই দেখি এই যে হরিনাম হচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল শুনতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শুনলাম। তারপর এই যে সাইডে জুতো খোলার ব্যবস্থা ছিল, এখানে জুতো খুলে তারপর আমরা ভিতরে গেলাম। ঠাকুরটাকে দেখতে পাচ্ছ, মা শীতলা মায়েরই পুজো ছিল। তারপরে এই যে ভিতরে গেলাম, সবার সাথে গল্প করলাম, কিন্তু এত ছোট ছোট বাচ্চা ছিল, ওদের সাথে কী করবো বুঝতে পারছিলাম না। বড়দের সাথে কথা বলে আমি আর দাদা বারান্দায় চলে এসেছিলাম। কিন্তু দাদাকে যখন দেখালাম, দাদা চলে গেল। তোমরা তো জানোই দাদা ভীষণ ক্যামেরা শাই। ওই যে দেখো মা বসে আছে, ছোটো ছোটো বাচ্চারা। তারপরে আমরা চলে আসলাম ছাদে খাওয়ার জন্য। খাওয়ার টাইমও হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিলো খুব, কারণ বললাম না অনেক দেরি করে ফেলেছিলাম আস্তে আস্তে। এই বারান্দায় দাঁড়িয়েছিলাম। এই যে দেখছো সবুজ রঙের বাড়িটা, উল্টো দিকে যদি এটা না থাকতো তাহলেই আমার বাড়িটা দেখা যেত, তোমাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, এই যে এটা হচ্ছে যাদের বাড়িতে পুজো, তাদের ছাদের ওপরে ঠাকুর ঘর। তারপর আমরা ওয়েট করছিলাম এখানে কতক্ষণে খেতে বসবো, কারণ আমাদের আগের ব্যাচ তখনও খাচ্ছিল। দাদা তো ক্যামেরা শাই, তাই ওকে টুক করে একটু দেখিয়ে নিলাম। ও তো ক্যামেরার দিকে দেখছিল না, তাই। তারপর এই যে আমরা বসে পড়েছি, মা এদিক ওদিক দেখছে। মাকে বললাম একটু হাসতে, দেখো মা মিষ্টি করে হাসছে। একদম কিউটের ডিব্বা আমার মা। আর এই যে আমরা সবাই বসে পড়েছি। এবার টুকটুক করে খিচুড়ি, আলুর দম সব আসলো, আর অল্প অল্প করে খেলাম। আসলে খিচুড়ি আমি খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু ঠাকুরের প্রসাদ তো ভালোবাসি না বললে মা আবার ভীষণ বকে, তাই জন্য অল্প অল্প খেলাম। চাটনি, পাঁপড়, তারপর মিষ্টিও চলে আসলো, আবার পায়েসও চলে আসলো। পায়েসটা ভীষণ গরম ছিল, ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম। তারপর নিচে এসে বসলাম, সবার সাথে একটু গল্প করলাম। মা গল্প করছিল, আমি আর দাদা ফোন ঘাঁটছিলাম। ভীষণ গরম ছিল, দেখেছো চুল টুল সব ঘেমে গেছে। তারপর ওই গল্প করতে করতে তারপর বাড়ি চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। ব্যাস এই যে বাড়ি চলে এসেছি। খুব ঘাম হয়েছে, পুরো ঘেমে গেছে, চুলটা হাফ হাফ ঘেমে গেছে। তবে চটপট করে এবার চেঞ্জ করে নিই। চেঞ্জ করে টুকটাক পড়াশোনা করবো, নাহলে এডিটিং করবো, দেন ঘুমিয়ে যাব। বাই, গুড নাইট।